ডিসিআরসি সেন্টার এবার ভোট গ্রহণ কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়ছেন। কেন? কারণ প্রচন্ড গরমে তীব্রতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন মহিলা ভোট কর্মীরা। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরসিতে এবার ভোটের প্রস্তুতির মাঝেই অসুস্থ হয়ে পড়লেন এক ভোট কর্মী। প্রচন্ড গরমে ডিউটিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই খবর, যেখানে ডিসিআরসিতে ভোট কর্মী অসুস্থ। আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? এতটাই তীব্রতা যে একজন মহিলা কর্মী তিনি অসুস্থ হয়ে পড়ছেন। দেখো, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরসি হয়েছে। রায়গঞ্জের 5টা বিধানসভা ডিসিআরসি কেন্দ্র পলিটেকনিক কলেজ, সেখানে একজন মহিলা ডিউটি ভোটকর্মী তিনি এসছেন। সেখানে হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে যান। কিন্তু জানা যাচ্ছে যে হারে দুদিন থেকে গরম পড়েছে, সেই গরমে কিন্তু অসুস্থ হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ডিসিআরসির যে টেন্ট রয়েছিল সেখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং ভোটের ডিউটির জন্য সরঞ্জাম কিন্তু সংগ্রহ করছিলেন। হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যায়। তারপরেই কিন্তু যে ইলেকশন যে ওসি রয়েছে সেই কিন্তু দেখতে পায়। তারপরে তাকে বেশ কয়েকজন ধরে নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং অ্যাম্বুলেন্সে তুলে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর যত বেলা বাড়ছে ততই কিন্তু ভোটকর্মীরা এই ডিসিআরসিতে ভিড় জমাচ্ছেন এবং তাদের যে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। এবং ইভিএম মেশিন থেকে শুরু করে যেখানে ভোট বুথে যাবেন যেসব প্রয়োজন জিনিসগুলো রয়েছে সেইগুলো জিনিস কিন্তু সংগ্রহ করছেন। আমরা কথা বলার চেষ্টা করব যারা ভোটকর্মীরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এর আগেও আমরা দেখেছি এখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেন কোনো রকম ভোটকর্মীর যেন কোনো রকম অসুবিধা না হয় সেদিকে কিন্তু আমরা দেখছি। কিন্তু আমরা কথা বলবো তাদের সঙ্গে। দাদা, বলছি কোথা থেকে আসছেন? ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে। এবারে গরমটা কত? খুবই, সকালে তো ভালোই ছিল কিন্তু আসার পরে বুঝতে পারছি অনেক গরম। মানে এই গরমে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হচ্ছে। এখন জিনিস ম্যাটেরিয়ালস কিছু নেইনি, পার্টিগুলো আসবে নেব তবে যাব। হেমদাবাদে আমার আছে, পোস্টিং আছে। হ্যাঁ, একেবারে তুমি শুনলে যারা ভোটকর্মীরা রয়েছে প্রচণ্ড গরমে মানে গরম পড়েছে দুদিন থেকে। সকালে ওয়েদার ভালো থাকলেও যত বেলা এগোচ্ছে তত কিন্তু রোদের টেম্পারেচার কিন্তু আরও বাড়ছে। এবং তুমি দেখতে পাচ্ছ ছাতা নিয়ে এবং ছাতা নিয়ে তারা কিন্তু আসছেন এবং হাতে জলের বোতল থেকে শুরু করে যেন কোনো রকম অসুবিধা না হয় এবং প্রচণ্ড হারে জল প্রয়োজন এই গরমে যেন অসুস্থ না হয় তারা কিন্তু সেদিকেও সতর্ক থাকছেন। আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে। দিদি, বলছি গরম কেমন পড়েছে? প্রচণ্ড, যাচ্ছে না, অসম্ভব গরম পড়েছে। এই যে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে? হ্যাঁ, ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। জল টল খাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জল তো সঙ্গে এনেছি। দেখো, যেহেতু ডিসিআরসিতে আসতে হবে, কারো ডিউটি পড়েছে হেমতাবাদ, ইসলামপুর থেকে, বিভিন্ন উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রাঙ্গ থেকে কিন্তু এই পলিটেকনিক কলেজে কিন্তু তারা আসছেন ভোটকর্মীরা এবং এখান থেকেই তারা বেরিয়ে যাবেন ভোটের সামগ্রী নিয়ে। তবে আমরা দেখতে পেলাম যে এই পলিটেকনিক কলেজে কিন্তু যে গরমের কারণে কিন্তু অসুস্থ হয়ে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি জেলা শাসক কিন্তু সমস্ত ডিসিআরসি থেকে ঘুরে দেখলেন যেন কোনো রকম কারো অসুবিধা না হয়। এবং জেলা শাসক জানিয়েছেন যে সকাল থেকে গরম পড়ছে, গরমের কারণেই অসুস্থ হয়েছেন এবং সমস্ত রকম অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা থেকে শুরু করে সমস্ত রকমই কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা হয়েছে এবং কোনো অসুবিধা হয়নি। যেহেতু পাশে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তিনি যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে দেখভাল করছে। এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে এই পলিটেকনিক কলেজে 5টি বিধানসভা কেন্দ্রের এই পলিটিক্যালে কিন্তু ট্রেন করা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যে 5টি টেন্টে 5 রকম কালার রয়েছে: রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি। বেশ অনিমেষ, আপাতত ধন্যবাদ, নজর রাখো তুমি।